হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে না পারার কারণে বার্সেলোনার স্টাইলিশ ডিফেন্ডার জুলস কুন্ডে আসন্ন উয়েফা নেশনস লিগ সেমিফাইনাল থেকে বাদ পড়বেন। ম্যাচ শুরুর আগে অদ্ভুত সব ফ্যাশনেবল পোশাক আশাকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে যিনি সম্প্রতি হইচই ফেলে দিয়েছেন। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেলের ফাইনালে জুলস কুন্ডের সেই ডিসাইডিং গোল তো বার্সা ভক্তরা আজীবন মনে রাখবে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বাম উরুর হ্যামস্ট্রিংয়ে ইনজুরি আক্রান্ত হয়ে এই ফরাসি খেলোয়াড় মাঠ থেকে ছিটকে গেছেন। বর্তমানে রিকভারি ফেজে থাকায় উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল ম্যাচে দিদিয়ের দেশামসের 25 সদস্যের ফ্রান্স দল থেকে জুলস কুন্ডেকে বাদ দেওয়া হয়েছে। জুলস কুন্ডের জন্য এই ইনজুরি খুবই হতাশার, কারণ তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। জুলস কুন্ডের ছিটকে যাওয়া ফরাসি জাতীয় দলের জন্য একটি ধাক্কা হিসেবে এসেছে, কারণ কুন্ডে ফ্রান্স জাতীয় দলের সাম্প্রতিক স্কোয়াডের একজন অটো চয়েস ছিলেন। সেন্টার ব্যাক বা রাইট ব্যাক যাই হোক না কেন, তিনি যে কোনো পজিশনে একজন দক্ষ শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হিসেবে আবির্ভূত হন। তবে বার্সেলোনার জন্য এই খবর নিঃসন্দেহে স্বস্তির, কারণ সেমিফাইনাল উতরে যদি ফ্রান্স ফাইনালে যায় তাহলে জুলস কুন্ডের জন্য আরও 2টি অতিরিক্ত ম্যাচ খেলতে হতো। এক লম্বা ফুটবল সিজনের পর তা হতো আরও বেশি স্ট্রেসফুল। জুলস কুন্ডে এখন অত্যন্ত প্রয়োজনীয় বিশ্রামের সুযোগ পাবেন, যার ফলে তিনি 2025-26 মৌসুম শুরু হওয়ার আগে তার পেশির আঘাত থেকে সম্পূর্ণভাবে সেরে উঠতে পারবেন। নতুন স্পটিফাই ক্যাম্প নু শীঘ্রই উদ্বোধন হতে চলেছে এবং হ্যান্সি ফ্লিক তার প্রথম পূর্ণাঙ্গ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। লা লিগা এবং ইউরোপে বার্সার সবগুলো শিরোপা অর্জনের দীর্ঘ লড়াইয়ের জন্য সম্পূর্ণ ফিট জুলস কুন্ডেকেই দরকার হবে বার্সেলোনার। এদিকে আক্রমণ ভাগের নেতৃত্ব দেওয়ার জন্য ফরাসি দল কিলিয়ান এমবাপ্পে এবং উসমান দেম্বেলের উপর ব্যাপকভাবে নির্ভর করবে।